সম্পূর্ণ বয়সী আর শেষ, খালি মনে করেন যে ওই বাড়িটা না খেলে গাছ স্বাবলম্বী হয়ে গেল না, পেয়ারাটাও সাইজ হয়ে গেল। এটা কি এমনি পড়ে গেছে না ফেলাই দিছেন? সিঁড়ি ফেলা দেওয়া লাগেছে ভাই, ওই স্পট হয়ে গেছে। ও স্পটের জন্য। স্পট মানে জমি কিছু সাইন আর নেই। এই যে কাগজ যে এই যে কাগজ মানে জোড়ায় রাখছেন এগুলা কি কারণে জোড়ায় রেখেছেন এটা? এগুলা বিভিন্ন রকমের পোকা মাকড় ধুলি ময়লা এটি সেটি মনে করেন সব কিছুর থেকে একটা প্রোটেক্ট পেয়ারার ভিতরে। আর এটির ভিতরে থাকলে মনে করেন কালারটা সুন্দর থাকে, আবার ফুলেও দ্রুত ফুলে যায় পেয়ারাটা। তাহলে মানে আপনার ব্যবসা এই বাগান করে কি মানে আপনি কি বাগান করি ভাই, জীবনে কিছু করতে পারিনি, কারণ বাগান আল্লাহ যদি না করায় না সেদিনই কেউ কিছু সবকিছুর করতে মালিক পারে তো না। অবশ্যই আল্লাহ, কিন্তু এখানে এর তারপরেও আগে আপনার একটা কাছে কেমন লাগতেছে বাগান করে? বাগান, আমার বাগান ছাড়া ধরেন অন্য কোনো ফসলই আমার জন্য প্রযোজ্য না, কারণ আমার মনে করেন যে মানে বাগান করে বাগান কি লাভবান হয়েছেন এটা? আমি লাভবান ওই রকম ভাবে হতে পারিনি বুঝলেন, তবে লাভবান আমার মানে আব্বা হয়েছে, মেহেদি হয়েছে, সবাই লাভবান, আমিও একসময় লাভবান হয়েছি। একসময় মনে করেন যে প্রত্যেক দিন মনে করেন যে এই ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ এরম মাল বেচছি। ওই যে আলমগীররা ছিল তখন বাগানে। এখন এই বাগান থেকে কি আশা করছেন আপনি? লাভ অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ যদি দেয় তাহলে তো অবশ্যই লাভবান, কারণ মনে করেন যে এখন যেরকম মোটামুটি বাজার আছে, এত বাজার না, পেয়ারা যদি ২,০০০ টাকা বাজারও যায়, ১ বিঘা জমিতে মনে করেন যে কিছু না হলেও মাল কাটলে ধরেন যে ১০টা ১২টা ১৫টা মানে কার্টুন হয়, ১৫ কার্টুন ১০ কার্টুন, তাহলে ১০ কার্টুন পেয়ারা এখনকার বাজারে হলে তো জ্ঞান। আর এখানে জমি আছে তিন এখন বিঘা পাঁচ পেয়ারার দাম কাঠা অনেক বেশি না? হ্যাঁ, এই জমিতে মনে করেন যে ফুলফিল যদি মনে করেন যে গাছটা আর একটু সাইজ হয়, আর একটু মনে করেন ভালোভাবে পেয়ারা হয়, তাহলে মনে করেন যে ৫০-৬০টা মালও কাটা যাবে আহ, এই ৩ বিঘা আচ্ছা থেকে। যাই হোক ভাই, আমার দোয়া ছোট করি ভাই ভালো যেরকম করে দোয়া রাখেন করেন, ভাই। ইনশাল্লাহ আল্লাহ দিবে ভাই, সব কিছুর মালিক কিন্তু আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সবকিছুর মালিকই একজন হ্যাঁ ভাই, দোয়া আচ্ছা ভাই, করেন। ঠিক আছে ভাই, অবশ্যই দোয়া করবো ভাই।